কৃষ্ণ। হরে রাম হরে রাম 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 হরে রাম। তো প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সকলকে আবার সশ্রদ্ধ প্রণাম, চরণ বন্দনা করে আজকে আবার একটি ভগবদ গীতা ক্লাস শুরু করছি। আপনাদের সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানার সঙ্গে সংগ্রাম করে এসে আপনারা এই ভগবদ গীতার ক্লাসে যুক্ত হন। প্রত্যেকটা ব্যক্তি আপনারা যে পরিশ্রম করেন সেটি আহ অত্যন্ত প্রশংসাযোগ্য। তাই আপনাদেরকে আমি বারবার চরণ বন্দন করি এবং বলি যে আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি চলে। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান প্রদান করেছিলেন। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধক্ষেত্রের সামনে দেখে তার মনে হয়েছিল যে তাদেরকে হত্যা করে সে রাজ্য সুখ ভোগ করতে চায়নি, তার মনের মধ্যে করুণার উদয় হয়েছিল। তাই সে যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তখন ভগবান তাকে তাকে এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন। এটা 1 নম্বর থেকে আমরা শুরু করে 18 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা এইভাবে যেতে থাকি। তো ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞান যোগ। ভগবদ গীতা থেকে আমরা কি শিখি? আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয়ের উপরে শিখি। একটি হচ্ছে ঈশ্বর, তারপরে হচ্ছে জীব, প্রকৃতি, তারপরে সময় এবং ফাইনালি কর্ম। তো এই কর্মই যে আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। আমরা আমাদের প্রত্যেকেরই কর্ম আলাদা। আর এই বিভিন্ন কর্ম আলাদা হওয়ার জন্যই আমাদের যে বাহ্যিক বস্ত্র বা বাহ্যিক পোশাক আমাদের কাছে আছে সেটি আলাদা। আর এই পোশাকটি নির্ভর করে আমাদের অন্তকালের মানে শেষ সময়ের ইচ্ছে এবং আমাদের সঞ্চিত কর্মফলের উপর। এই দুটো দিয়ে আমাদের কিন্তু পরবর্তী জীবনে আমরা কেমন শরীর পাবো সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের ইচ্ছে, মৃত্যুর সময়ের ইচ্ছে আর বর্তমান জীবনের কর্মফল। এই দুটোর মিশ্রণে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবন থাকবে। তাই ভবিষ্যৎ জীবন যারা পাওয়ার আশা করেন তারা অবশ্যই পুণ্যকর্ম করবেন। ভগবদ গীতা শ্রবণ করেও পুণ্যকর্ম আপনি অর্জন করতে পারেন। ভগবানের কাছেও আপনি চাইতে পারেন পরবর্তী জীবনে যদি আপনি মানুষ হয়ে জন্মাতে চান, সেটাও ভগবানের কাছে অকাতর হয়ে আপনি প্রার্থনা করতে পারেন। কিন্তু সেটা বেশি বুদ্ধিমত্তার পরিচয় হবে না। ভগবান যেখানে আপনাকে আপনাকে মাথাতে 20 কেজির বোঝা আছে, কাঠের কাঠের বোঝা পড়ে গেছে, আর ভগবানকে বলছেন ভগবান এই বোঝাটা আমার মাথায় তুলে দাও, সেখানে আপনি কাঠের বোঝাটাও মাথায় তুলে নিতে পারেন। আবার ভগবানকে বলতে পারেন ভগবান এই 20 কেজি আমাকে চন্দন কাঠ দাও, ভগবান তাও দিতে পারে। আরো যদি আরেকটু যদি বেশি করে চান আপনি বলতে পারেন ভগবান আমাকে 20 কেজি সোনা দিয়ে দাও, সবই ভগবান দিতে পারে। কিন্তু তার থেকেও বেশি কিছু দিতে পারে, সেটি হচ্ছে ভগবানের চরণের স্থান। তো আমাদের সেটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা সর্বোচ্চ কিছু প্রাপ্তির জন্য একই টিকিটে মনে করুন আপনি 1000 টাকাও পেতে পারেন। আপনার লটারি টিকিট লেগে গেছে 1 কোটি টাকা, 1 কোটি টাকার লটারিতে টিকিট লেগেছে। আপনি যদি ভাবুন যে 100 টাকায় ভাঙিয়ে নেবেন, নিতে পারেন। সে দোকানদার তো খুশি খুশি 100 টাকা দিয়ে দেবে না লটারি টিকিটটা রেখে। আপনি যদি ভাবেন 1 লাখ টাকায় আমি ভাঙিয়ে নেবো, তাও ভাঙিয়ে নিতে পারেন। অথবা এই লটারিটির যে লটারি টিকিটটি তার পূর্ণ ব্যবহার হিসাবে আপনি কোটি টাকাও নিতে পারেন, তাই না? তো আমাদের সেটাই জানতে হবে যে আমাদের ভগবত এই যে গীতা বা ভগবত জ্ঞান অর্জন করার ফলে আমরা আমাদের এই জ্ঞানকে কি কাজে ব্যবহার করব। ভবিষ্যতে পুনরায় মানব জীবন পাওয়ার জন্য, না এই জন্ম মৃত্যুর চক্র থেকে একবারে আমরা বেরিয়ে যাব। তাই ভগবত গীতাতে 1 থেকে 6 নম্বর অধ্যায়ের মধ্যে বিভিন্ন যোগ পদ্ধতির কথা বলা হয়েছে, যে যোগের দ্বারা মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারে। আর তার ফলে কি হবে? তার ফলে যে আধ্যাত্মিক সাধনা ভগবান তুষ্ট হবেন, বা আধ্যাত্মিক যোগ যখন ভগবানের সঙ্গে যোগাযোগটা সৃষ্টি হবে তখন ধীরে ধীরে কিন্তু সে জন্ম মৃত্যুর চক্র থেকে সে বাইরে চলে যাবে, সে তার পরম স্থান
একটা, আমরা যখন বাড়ির থেকে কোনো জায়গাতে আমরা যখন টেম্পোরারি ডিউটিতে যাই, বা কোনো জায়গাতে অনেক দূরের অফিসে কোথাও যাই, গিয়ে সেখানে ক্ষণিকের জন্য কাজ থাকে আমাদের, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, কিন্তু এমন নয় কি জন্ম জন্মান্তর আমরা সেখানে থেকে যাই। তাই আমাদের মানব জীবন, সমস্ত জীবনগুলির মধ্যে একটি জীবনের অংশ। এই জীবন থেকে কিন্তু আমাদের বাড়িতে ফেরত যেতেই হবে। আর আমাদের বাড়ি কি? আমাদের বাড়ি হচ্ছে আমাদের গোলকধাম বা গোলক বৃন্দাবন, যেখান থেকে আমরা এসেছি। তো আমাদের জানতে হবে যে আমরা বারবার রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াবো, না একবার আমরা ফাইনাল ট্রেন ধরে বাড়ি ফেরত চলে যাব। তো এই ফাইনাল ট্রেন আপনারা সবাই ধরেছেন। এবার ট্রেন থেকে নেমে পড়লেই বিপদ। আর ট্রেন থেকে আপনারা কেউ নামবেন না। ট্রেনে যদি আপনারা ঠিকভাবে নিজের জায়গাটা ধরে ট্রেনের ডিসিপ্লিন মেনটেন করেন, তাহলে কিন্তু আপনারা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। ঠিক। তো আমরা ভগবদ গীতাতে 3 নম্বর অধ্যায়ে আমরা কর্মযোগ সম্বন্ধে পড়েছি। কর্মযোগে অর্জুনকে খুব গভীরভাবে ব্যাখ্যা করে ভগবান করেছেন। আর সেই ব্যাখ্যাটাকে আরো সুদৃঢ় করার জন্য 4র্থ নম্বর অধ্যায়ে জ্ঞান যোগের মধ্যে আমরা প্রবেশ করেছি। জ্ঞান যোগের মধ্যে আমরা প্রবেশ করে আমরা কি কি জেনেছি? জ্ঞান যোগের মধ্যে এই জ্ঞান যোগের প্রবাহটা কিভাবে হয়, কোথায় থেকে আসে, ভগবান অর্জুনকে বলেছেন। অর্জুনকে এই কথাও, অর্জুন এই কথাও জিজ্ঞেস করেছেন, আপনার জন্ম তো অনেক, সূর্যের জন্ম তো অনেক আগে হয়েছিল, কি করে আপনি সূর্যকে এই জ্ঞান দিলেন? তারপরে ভগবান তার নিরাকরণ করে বললেন, ভগবান বললেন, আমি জন্মগ্রহণ করি না, আমি অজম। যদিও আমি আমি নিজের আত্মমায়া দ্বারা প্রকাশিত হই। যখন দেশে কি হয়, যখন দেশে অসাধু লোকেদের সংখ্যা বেড়ে যায়, যখন আমাদের দেশে যখন আমাদের দেশে অধর্মের অভ্যুত্থান হয়, যখন পাপে ভরে যায়, তখন আমি এসে আবির্ভূত হই। হয়ে আমি কি করি? দুষ্কৃতীদেরকে নাশ করি, আর সাধুদেরকে রক্ষা করি, আর আমি ধর্মের পুনঃস্থাপনা করি। তো ভগবান বললেন, আরো বললেন যে এই এই বিষয়টি যে সঠিক ভেবে জেনে গেছে, তাকে আর জন্ম মৃত্যু চক্রে আর তাকে পড়তে হয় না। সে দেহত্যাগের পরে পুনরায় তাকে দেহত্যাগ করতে হয়। তারপরে ভগবান বললেন, যে যেভাবে ভগবানকে চান, ভগবান তাকে সেইভাবেই, ভগবান তার তার প্রতি ভগবানও তাকে সেইভাবেই তার প্রাপ্য বস্তু প্রদান করেন। যেমন বললেন, যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজামি। ভগবান বললেন যে যে আমাকে যেভাবে চায়, যেভাবে ভজনা করে, আমিও কিন্তু তাকে সেইভাবেই তার কাছে আমি প্রাপ্ত হই। তো এইভাবে ভগবান কর্ম অকর্ম আর বিকর্মের কথাও বললেন অর্জুনকে। কর্ম অকর্ম আর বিকর্মের মধ্যে আমরা বিশদ বিশদ আলোচনা করেছি। আপনারা প্রত্যেকে, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা কর্ম অকর্ম আর বিকর্ম সম্বন্ধে। কর্ম হচ্ছে, যেটা হচ্ছে সকাম কর্মকে বলা হয় কর্ম। যে কর্মের ফল পুণ্য অর্জন করে তাকে বলা হয় সকাম কর্ম। যে কর্মের ফল পাপ অর্জন করে সেটাকে বলা হয় বিকর্ম। আর যে কর্মের ফল আমাদের পাপ বা পুণ্য উৎপন্ন করে না, সেটি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকে আমরা কি বলি? আমরা বলি অকর্ম। তাই আমাদের যে কোনো কর্মকে অকর্মের শ্রেণীতে নিয়ে যেতে হবে। মানে আমাদের জীবন ধারণটাও যদি ভগবানের উদ্দেশ্যে হয়, সেই উদ্দেশ্যে যদি স্থাপিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন ধারণের জন্য কোনো কর্মই কিন্তু কর্ম ফল উপার্জন করবে না। আর ফল উপার্জন না করলে কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্রের জন্য যে বোঝা, সেই বোঝাটা আমরা মাথা থেকে সরিয়ে ফেলতে পারবো। আমরা পড়েছিলাম কতদূর পর্যন্ত? আমরা পড়েছিলাম দ্রব্য, বিভিন্ন যজ্ঞের কথা পড়েছিলাম, কি কি যজ্ঞ হয়। আমরা পড়েছিলাম 33 নম্বরে পড়েছিলাম শ্রেয়ান শ্রেয়ান দ্রব্যম ইয়াদ শ্রেয়ান দ্রব্যম ইয়াদ যজ্ঞা যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্মখিলাম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তো বলেছিলেন, হে পরন্তপ, সমস্ত দ্রব্যময় যজ্ঞ, মানে আমরা আগুনে আহুতি দিয়ে যে যজ্ঞ করি সে যজ্ঞ, তার থেকে শ্রেয় হচ্ছে কি? কর্ম। আর তার থেকেও শ্রেয় হচ্ছে কি? জ্ঞান যোগ। তো হে, সমস্ত কর্মই শেষে চিন্ময় জ্ঞানে পরিণত হয়। তো দ্রব্য যজ্ঞের থেকে জ্ঞান যজ্ঞ অনেক শ্রেয়, তাই বললেন ভগবান। তো এখানে বলছেন সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্ত হওয়া, অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। কিন্তু তা সত্ত্বেও প্রতিটি জীবেরই একটি নিগূঢ় রহস্য আছে,
এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হয় সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুযায়ী যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপ্রাকৃত দিব্যলাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞানরহিত কর্মযজ্ঞের অনুষ্ঠান থেকে উন্নত বিবেচনা করা হয়। কি বললেন এখানে? যে দিব্য জ্ঞান লাভার উদ্দেশ্যে জ্ঞান যোগের অনুষ্ঠানকারীকে জ্ঞান রহিত কর্মযোগের অনুষ্ঠানের থেকে উন্নত বিবেচনা করা হয়। কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্যযোগ্য লৌকিক ক্রিয়া মাত্র। জ্ঞান ছাড়া যদি আমরা কোনো যজ্ঞ করি তো সেটা লৌকিক ক্রিয়া, মানে লোক দেখানো মাত্র। তাই জ্ঞানের প্রয়োজন খুব। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভলনায় পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞ অনুষ্ঠান কেবলমাত্র জাগতিক ক্রিয়াকলাপ মাত্র। যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত হয় তখন সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনার স্তর ভেদে যজ্ঞ ক্রিয়াকে কখনো কখনো কর্মকাণ্ড, সকাম কর্ম, কখনো জ্ঞান কাণ্ড বা ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করাই এই যজ্ঞের পরম পরিণতি, শ্রেষ্ঠ প্রভু। তাহলে আমরা যে কোনো যজ্ঞ যখন আমরা করতে যাই, যজ্ঞের উদ্দেশ্য জ্ঞান ছাড়া যদি আমরা কোনো যজ্ঞ করি তখন আমরা কি করি? আমরা ওই 1 লাখ টাকা, 1 কোটি টাকা লটারি টিকিট আমরা 10 টাকায় ভাঙিয়ে নিই বা 100 টাকায় ভাঙিয়ে নিই, তাই না? তাই আমাদের জানা দরকার যে আমাদের এই লটারির টিকিটে প্রকৃতপক্ষে কত টাকা আমাদের এতে লেগেছে বা সিলেকশন পেয়েছে, তাই না? তো তাই আমরা যখন জেনে যাব আমাদের লটারির টিকিটের দাম 1 কোটি টাকা, বা 1 কোটি টাকা আমার উঠেছে লটারির টিকিটে, তখন কেন আমি 100 টাকায় কম্প্রোমাইজ করব? তো এই যোগ্য করে বাকি কিছু ভৌতিক জিনিস পাওয়া 100 টাকা 200 টাকা পাওয়ার মতো, ঠিক? তাই আমাদের প্রকৃত জ্ঞান অর্জন না হলে আমরা জানতে পারবো না যে আমাদের এই যোগ্য থেকে আমরা কি পেতে পারি আর আমরা কি পেতে চলেছি, বা আমার চাওয়া পাওয়া কি। তারপরে ভগবান বললেন এই জ্ঞান কিভাবে পাওয়া যাবে? সদ্গুরুর কাছে গিয়ে সদ্গুরু সেবা করে তাকে সন্তুষ্ট করে কি করতে হবে? তার কাছে বিনয়ী হয়ে প্রশ্ন করতে হবে যে পারমার্থিক জ্ঞানের কিভাবে উন্নতি করা যায়। তাই এখানে বলছে তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্ব দর্শিনাম। তো ভগবান বললেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্ব। সদ্গুরু শরণাপন্ন হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞেস করো। অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। তো আমি বলেছিলাম কালকে গুরুর 2 ধরনের সেবা হয়। এক হচ্ছে বপু সেবা আর এক হচ্ছে বাণী সেবা। তো গুরুদেব যেহেতু আমাদের থেকে দূরে থাকে তাই আমরা সব সময় তার বাণী সেবার উপরেই ভরসা করি। তিনি যেগুলো বলেছেন সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করায়। গুরু হচ্ছে পারমার্থিক পিতা, যিনি জন্ম জন্মান্তর ধরে এই একই ব্যক্তি থাকেন। আর এটাকে আমরা যেহেতু স্পিরিচুয়াল জগতের কথা বলছি, এই গুরু কিন্তু আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে কিন্তু উদ্ধার করার বা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বার করার চেষ্টা করবে। যদি কেউ গুরুর আশ্রয় নিয়ে নিয়েছে, যতদিন সে নিজে, গুরু যদি কাউকে শিষ্য বা শিষ্যা হিসাবে গ্রহণ করে, সে যতদিন না উদ্ধার হচ্ছে ততদিন পর্যন্ত গুরু ওই ধরাধামে তাকে উদ্ধার করার জন্য বারবার আসবে, ঠিক? তো সেই জন্য আমাদেরও দায়িত্ব আছে। আমরা যে যে গুরু যখন আমরা নির্বাচন করে গুরুর আশ্রয়ে চলে গেছি, তখন কিন্তু কোনো রকমের অপরাধ বা পাপ করলে সেগুলো গুরুর উপরে বোঝা হয়ে যায়। কারণ আমাদের গুরু যখন আমাদেরকে দীক্ষা দেয়, দীক্ষা কথার অর্থ হচ্ছে দিব্য জ্ঞানের শিক্ষা। হ্যাঁ, তো দিব্য জ্ঞান কি? তিনি দৈবিক বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পদ্ধতিটা, সেটা আনুষ্ঠানিকভাবে স্থাপন করে দেন এবং তিনি শিক্ষা দেন কিভাবে এটা হয়। তো দিব্য জ্ঞান যখন তিনি শিক্ষা দিয়ে তিনি সমস্ত দায়ভার নিয়ে নেন, যে তার শিষ্য যত পাপ অন্যায় যা করে সব গুরুদেব এখন বহন করবে। এবার তাহলে গুরুদেব বহন করবে, গুরুদেব কি আমরা সব পাপ দেওয়ার জন্য বসে আছি? না, গুরুদেবের বাণী শুনে তার কথা শুনে আমরা আমরা নিজে উদ্ধার এবং গুরুদেবকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করবো, তাই না? তাহলে কোনো অবস্থাতেই আমরা গুরুদেবের যাতে কষ্ট না হয়, বা নিজের জন্য তো পাপ করবোই না, আর আমাদের এটা জানতে পাপ করে ফেললে গুরুদেবের
গুরুদেবকে বহন করতে হবে। তাই কোনো অবস্থাতেই আমরা যেন সেই সমস্ত কর্মে লিপ্ত না হই। গুরুদেব আমাদের পারমার্থিক পিতা, তো তার পিতার কখনো কষ্ট না হয় সেটার জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে, এবং তিনি যে বাণীগুলো বলেন, যে কথাগুলো বলেন, সেগুলো সর্বতোভাবে পালন করতে হবে। বাস, এটাই যথেষ্ট। তারপরে এবার আমরা 35 নম্বর থেকে পড়ব। যো যোগ জ্ঞাতা না পুনর্মহ এমেবং যশস্বী যশস্বী পাণ্ডব যেন ভূতান্ন অশে ভূতান্ন অশেষানি দক্ষাশন আত্মনথ মই। আবার পড়ি। যজ্ঞাতা না পুনমোহম এবং যশস্বী পাণ্ডব येन ভূতানি অশেষানি দক্ষাংশি আত্মনি অথ মই। আবার পড়ুন। যৎ যৎনাপুনমোহম এবং যশস্বী পাণ্ডব येन ভূতানি অশেষানি দক্ষাসি আত্মনি অথো ময়ি। তো হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। এই যে জ্ঞান লাভ করার ফলে কি হবে, আমরা যে মোহিত হয়ে থাকি না, সেই মোহিত হওয়া অবস্থা থেকে বেরোতে পারবে। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার অংশ এবং তারা সকলেই আমার। ভগবান ভগবান এই কথাটি, যে কথাটি এখন বললেন যে তুমি তুমি এই যে তত্ত্বজ্ঞানী ব্যক্তির কাছে বা গুরুদেবের কাছে গেলে গিয়ে কি জ্ঞান লাভ করবে? পারমার্থিক জ্ঞান লাভ করবে। আর পারমার্থিক জ্ঞান লাভ করার ফলে কি হবে, যে তুমি মোহগ্রস্ত হবে না। এই যে আমরা সব সময় ভৌতিক জগতের, জড় জগতের প্রতি বিভিন্ন জিনিস নিয়ে আমরা মোহিত হয়ে আছি, সেই মোহগ্রস্ত অবস্থা থেকে বেরোবো। অন্তত আপনারা তো এটা তো বুঝতে শিখেছেন, মোহ কাকে বলে। কোনো জিনিসের প্রতি অধিক আসক্তি মোহ রূপ নেয়। তো অন্তত এই জিনিসটা তো বুঝতে শিখেছেন যে আমাদের কিসের প্রতি মোহ থাকা উচিত আর থাকা উচিত না। তো এই মোহ পরবর্তীতে কিসে পরিণত হবে? আমাদের অধিকতম মোহ আমাদের পারমার্থিক জীবনের প্রতি বাধা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তাই মোহ বা আসক্তি থেকে আমাদের ধীরে ধীরে বেরোতে হবে, কোথাও ভৌতিক জিনিসের আসক্তি থেকে বেরোতে হবে। তাই অর্জুনকে বলছে, যখন তুমি এই তত্ত্বজ্ঞান লাভ করবে কার কাছে? সদ্গুরুর কাছে গিয়ে, তারপরে তুমি আর এই ভৌতিক জগতের যত মোহ থেকে তুমি মুক্ত হবে। কেননা জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে, তুমি যখন এই জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে তখন তুমি দর্শন করবে যে সমস্ত জীব, প্রত্যেকটা জীবই ভগবানের অংশ এবং তারা সকলেই আমার। তাই না? সকলেই ভগবানের। তো এটা 15 নম্বর অধ্যায়ে ভগবান এই কথাটি বলেছেন। যখন আমরা 15 নম্বর অধ্যায় পড়বো তখন আমরা ওটা দেখতে পারবো। তবুও ভগবান এই কথা বলেছেন, মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী। ভগবান বলেছেন, এই ভূলোকে বা জীবলোকে যতগুলো প্রাণী আছে প্রত্যেকেই আমার অংশ, এবং তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করে। তো তাহলে আমরা যখন জেনে যাব প্রত্যেকটা জীবই ভগবানের অংশ, এই জ্ঞান অর্জন করার পরে আমরা কোনো জীবের প্রতি কোনো আমরা অদয়া ভাব বা আমরা হিংসা ভাব দেখানো উচিত নয় বা পারি না, তাই না? তাহলে পিতা আমাদের প্রতি রুষ্ট হবে। কোনো সন্তান যদি বিকলাঙ্গ হয়, তাকে যদি অন্য সন্তানেরা কষ্ট দেয়, তো পিতা কখনোই অন্যান্য সন্তানগুলির উপরে খুশি হন না, বরং রুষ্ট হন যে তার নির্বাক সন্তানকে কেন তারা কষ্ট দিচ্ছে। তাই মনে করুন গাছপালা বা যতগুলো আছে আমরা অন্যায়ভাবে যেগুলোকে হত্যা করি, সেটা আমরা কিন্তু পারতপক্ষে ভগবানকেই আমরা কিন্তু বিরক্ত করি, বা ভগবান তাতে তুষ্ট হন না, ভগবান তাতে প্রধান্বিত হন আমাদের। হ্যাঁ, তাই বলে যে ঠিক আছে, তোকেও আমি সেরকম পরিস্থিতির মধ্যে ধাক্কা দিয়ে দেব। তারপরে ভগবান পরে কি বললেন? ভগবান বললেন যে 36 নম্বরে, ওপি চেদোষি পাপে ভূ সর্বভূ পাপ কীর্তম সর্বং জ্ঞান প্লব প্লবনৈব বৃজিনং সন্তরিষ্যসি। ওপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকীর্তমম সর্বং পাপ সর্বং জ্ঞানপ্লবেন এব বৃজিনং সন্তরিষ্যসি।
ओपि चेदोषि ओपि चेदोषि पापेभ्यो सर्वेभ्यो पापो कृतं सर्वो ज्ञानोपवद्नैव ঋজিনাং সন্তরিষ্যসি। তো ভগবান বললেন, তুমি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও তুমি এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি সমস্ত দুঃখের সমুদ্র পার হতে পারবে। খুব বড় কথা বলেছে, বলছে তুমি যদি সব থেকে পাপীদের মধ্যেও পাপী হও, আর তুমি যদি এই জ্ঞান অর্জন করে নাও, যখন জ্ঞান অর্জন করবে তখন কিন্তু তার পাপ জীবন থেকে সম্পূর্ণভাবে সে মুক্ত হয়ে যাবে। কারণ জ্ঞান একবার অর্জন করে ফেললে সে তো জেনে যাবে না কোনটা পাপ, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম। তখন আর সে কাজে তো নিযুক্ত হবে না। তাই ভগবান 9 নম্বর অধ্যায়ে সেই একই কথা বলেছে। অচিতে অতি চেত সুদূরাচার ভজতে মাম অনন্যম ভাব সাধুর এব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসেবে। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনে যদি সম্পূর্ণভাবে মগ্ন হয়ে যায়, আর সে যদি পুরনো জীবনকে ত্যাগ করে সে নতুন জীবনের পথে সম্পূর্ণভাবে যদি সে নিয়োজিত থাকে, তাহলে সে জানবে যে সে কিছুদিনের মধ্যেই মহাত্মায় পরিণত হবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি। সে অতি সহজ অতি দ্রুত সে ধর্মাত্মায় পরিণত হবে এবং হয়ে সে চির শান্তি লাভ করবে। তো তেমনি এখানে বলছে, তুমি যদি সমস্ত পাপীদের মধ্যেও পাপী হও, আর তুমি যদি এই জ্ঞান রূপ যদি নৌকাতে বসে যাও, তাহলে তুমি এই দুঃখের সাগর তুমি অতি সহজেই পার হতে পারবে। তো জ্ঞান রূপী নৌকায় বসে আমরা অতি সহজেই আমরা দুঃখের সাগরকে আমরা পার করতে পারবো। এক মিনিট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তো আমরা তো কি বললেন যে যদি কেউ জ্ঞান জ্ঞানরূপী নৌকায় বসে যায়, তাহলে কিন্তু এই দুঃখের সাগর খুব আনন্দেই পার হতে পারবে। কারণ আমরা জেনে গেছি যে কর্ম অকর্ম আর বিকর্ম কি, আর আমরা কে, আমাদের অবস্থান কি, আমরা সবই জেনে গেছি। তখন কিন্তু আর আমাদের আর এই যে মোহ আমাদেরকে আকৃষ্ট করে রাখতে পারবে না। তখন আমরা কিন্তু অতি সহজেই এই জ্ঞানরূপী নৌকায় বসে আমরা কিন্তু খুব সহজেই আমরা এই দুঃখের সাগর পার হতে পারবো। তারপরে 37 নম্বর কি বলছেন? যথই এধাংসি যথা এধাংসি, এধাংসি মানে হচ্ছে কাঠ জ্বলা। যথা এধাংসি সমৃদ্ধ অগ্নিভস্যাৎ কুরুতে অর্জুন, যথাধাংসি সমৃদ্ধ অগ্নিভংসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যৎসাৎ কুরুতে তথা। যথা এধাংসি সমৃদ্ধ অগ্নিভংসাৎ ভস্মাৎ কুরুতে অর্জুন, যথৈধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। বলছে প্রবল রূপে প্রজ্বলিত কাষ্ঠ যেমন অগ্নি যেমন কাষ্ঠকে যেমন খুব জোরের আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, পুড়িয়ে ছায়ে পরিণত করে, তেমনি হে অর্জুন জ্ঞানাগ্নি সমস্ত কর্মফলকে পুড়িয়ে, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মফলকে দগ্ধ করে ফেলে। তেমনি তেমনি জ্ঞানাগ্নি যদি আমাদের কাছে জ্ঞান জ্ঞান থাকে, সেই অগ্নির দ্বারা আমাদের সমস্ত কর্মফলকে আমরা কিন্তু পুড়িয়ে ফেলতে পারবো। তো কি বললো এখানে? বললো, যথায় ধাংসি সমৃদ্ধ, যথায় ধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ
কুরুতে অর্জুনা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যেমন জ্ঞান অগ্নি আমাদের, যেমন অগ্নি সমস্ত কাঠ সমূহকে পুড়িয়ে ছায়ে পরিণত করে, তেমনি আমাদের জ্ঞান রূপী অগ্নিও আমাদের সমস্ত কর্ম ফলকে দগ্ধ করতে পারে। তাই আমাদের জ্ঞান অত্যন্ত প্রয়োজন। এই জ্ঞান যোগের মহিমা এখানে বলা হচ্ছে। না হি জ্ঞানেন সদৃশং প্রবৃত্তমিদং বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। না হি জ্ঞানেন সংসিদ সদৃশং প্রবৃত্তমিদং বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। ভগবান বললেন, এই জগতে জ্ঞানের মতো পবিত্র এবং মহিমান্বিত আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত গীতা অনুশীলনের মাধ্যমে সেই জ্ঞান লাভ আয়ত্ত করেছেন তিনি, কালক্রমে আত্মার পরাশান্তি লাভ করেছেন। তো আমাদের কি বলছে যে জ্ঞান, আমরা যদি জ্ঞান অর্জন না করতে পারি তাহলে ভগবত প্রেম বা ভগবত ভক্তির পর্যায়ে আমরা যেতে পারবো। তো জ্ঞান মানে এমন নয় যে সমস্ত বেদ আমাদের জানতে হবে। জ্ঞান মানে এই যে আমরা যেটা অর্জন করছি, যেটা পঠন করছি, এই জ্ঞানের কথাই বলছি। যখন আমরা এই জ্ঞান অর্জন করে নেব, তখন কিন্তু আমাদের আর, আমরা এই জ্ঞান দ্বারা আমাদের মোহরূপী অগ্নি, মোহরূপী যে ইচ্ছাগুলোকে জ্ঞান অগ্নি দ্বারা আমরা পুড়িয়ে ফেলতে পারবো। আমরা দুঃখের সমুদ্রকে পার করতে পারবো। এই জ্ঞানের নৌকায় বসে সমুদ্রে পার হবেন। এই জ্ঞানের আগুনে আপনার যত মোহ নষ্ট হবে। জ্ঞানের অস্ত্র দ্বারা আপনি কি করবেন, সমস্ত আসক্তিকে আপনি ছেদন করতে পারবেন। তাই এখানে জ্ঞানের মহিমা বলা হচ্ছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। তারপরে কি বললেন? শ্রদ্ধাবান, এই জ্ঞান লাভ করার প্রথম প্রথম শর্ত কি? শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কে জ্ঞানটা পাবে, কে জ্ঞানটা লাভ করতে পারবে? শ্রদ্ধাবান, যাদের শ্রদ্ধা। শ্রদ্ধা মানে অগাঢ় বিশ্বাস আছে যাদের। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয়। আর কিভাবে জ্ঞানটা অর্জন করতে পারবে? ইন্দ্রিয়কে সংযত করে। তাহলে শ্রদ্ধাবান ব্যক্তিরা যখন ইন্দ্রিয়কে সংযত করবে, করে এই জ্ঞানটা লাভ করবে। জ্ঞানম লব্ধা পরম শান্তি। জ্ঞান লাভ করে কি করবে? Sorry. জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। তাহলে অতি, হ্যাঁ, অতি খুব তাড়াতাড়ি কি করবে? এই জ্ঞান লাভ করে পরম শান্তি, খুব তাড়াতাড়ি পরম শান্তি লাভ করবে। তাই বলছে, সংযত ইন্দ্রিয় এবং চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য, একদম মায়াপুরে চলে গেছে। সেই দিব্য, সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই শান্তি প্রাপ্ত হন। কে শান্তি প্রাপ্ত হবে? যে এই দিব্য জ্ঞান লাভের প্রধান শর্ত কি? এই জ্ঞান লাভের প্রধান শর্ত হচ্ছে শ্রদ্ধাবান। আর 2 নম্বর শর্ত হচ্ছে সংযত ইন্দ্রিয়। তাহলে এই জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে আমাদেরকে? আমাদের ইন্দ্রিয় থাকবে সংযত, আর আমাদের থাকবে গভীর শ্রদ্ধা। এইভাবে আমরা যদি এই জ্ঞান লাভ করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি অচিরেই সে কিন্তু পরম শান্তির জায়গা পেয়ে যাবে, মানে ভগবানের ধাম পেয়ে যাবে। তারপরে ভগবান বলছে, যদি না থাকে, যাদের শ্রদ্ধা নেই তাদের কি হবে? এটা তো শ্রদ্ধাবানরা হবে। যদি যাদের শ্রদ্ধা নেই, তো কি বলছে? অজ্ঞশ্চ অশ্রদ্ধা ধান চ সংশয় আত্মা বিনশ্যতি নায়ং লোক হস্তি নায়ং লোক হস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। কি বলছে? অজ্ঞ চ অশ্রদ্ধা ধ্যান চ সংশয় আত্মা বিনশ্যতি নায়ং লোক অস্তি না পর না সুখম সংশয় আত্মনা। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। যাদের বুদ্ধি নেই আর যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, তারা কখনো ভগবান লাভ করতে পারে না। সে বিনাশপ্রাপ্ত হয়, কারণ সে সন্দিগ্ধ চিত্তে, যার মনের মধ্যে সবসময় সন্দেহ থাকে, সে ইহলোকেও সুখ লাভ করতে পারে না, পরলোকে তো করতেই পারে না। ঠিক আছে? তো কি বললেন তাহলে? ভগবত ভক্তির প্রধান আমাদের শর্ত কি হলো? যে শ্রদ্ধা থাকতে হবে মনের মধ্যে। আর কি থাকতে হবে?
ইন্দ্রিয় আমাদের নিয়ন্ত্রিত হতে হবে বা সংযত ইন্দ্রিয় হতে হবে। আর সে যদি সে জ্ঞান লাভ করে তাহলে সে জ্ঞানের নৌকায় বসে সে ভবসাগর পার হতে পারবে। জ্ঞানের অস্ত্র দ্বারা তার যে ভৌতিক আসক্তিকে ছেদন করতে এটাই পারবে। বললো আমরা যা জ্ঞানের করবো এখন অগ্নি দ্বারা ওদের দিচ্ছে। জ্ঞানের অগ্নি দ্বারা সে কি করতে পারবে, সমস্ত সে জ্ঞানের অগ্নি দ্বারা সমস্ত যে তার চাওয়া পাওয়া আছে বা ভৌতিক যে তার আসক্তি আছে সমস্তকে ছেদ করতে পারবে। আর সে পরম শান্তির জায়গা পেতে পারবে। তাই জ্ঞান লাভ অত্যন্ত প্রয়োজন জ্ঞানের জন্য। তাহলে প্রধান শর্ত কি হলো? শ্রদ্ধা, ইন্দ্রিয় তৃপ্তি, এই প্রতি বিরক্তি বা ইন্দ্রিয় সংযত, এই দুটো জিনিস খুব প্রয়োজন। এক হচ্ছে শ্রদ্ধা, আর দুই হচ্ছে ইন্দ্রিয় সংযম। এই দুটো হলে কিন্তু জ্ঞান লাভ করবে। আর জ্ঞান লাভ যারা করতে পারবে না তাদের কি দশা হবে? তাদের দশা হবে কিন্তু তাদের দশা কি হবে? তারা কিন্তু এখানেও সুখ লাভ করবে না, পরবর্তী জীবনেও সুখ লাভ করবে না, যাদের ভগবানের প্রতি সন্দেহ এবং যারা ভগবানকে বিশ্বাস করে না। তারপরে কি বলছে? তারপরে ভগবান বলছে যোগ সং সংনস্ত সংনস্য যোগ সংনস্ত কর্মণাং যোগসন্ন্যস্ত কর্মণাং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবদন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। যোগ সংন্যস্ত সংন্যস্ত যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্ত আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা সর্বকর্ম ফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন, যেটা আগে বলছিলাম, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন, এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তিনি কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হতে পারেন না। তার মানে যদি তার কারোর কাছে জ্ঞান চলে আসে, সে জ্ঞান দিয়ে কি করলো? সে তার ইন্দ্রিয় সংযম করে সে জ্ঞানের দ্বারা কি করলো? জ্ঞানের নৌকায় বসে দুঃখের সাগর পার হচ্ছে। জ্ঞানের অগ্নি দ্বারা তার মোহরূপী যে ভৌতিক জগতের প্রতি আসক্তি তাকে পুড়িয়ে দিচ্ছে। আবার জ্ঞানের অস্ত্র দ্বারা সে কি করছে? সমস্ত সংশয়, তার মনের মধ্যে যে সংশয় আছে, দুবিধা আছে মনের মধ্যে, যে আহ আহ সন্দেহ আছে, সেগুলোকে সে ছেদন করছে। ঠিক। তারপরে ভগবান এবার ফাইনাল কথাটি বলে দিলেন। কি বললেন? তস্মাদ জ্ঞান সম্ভূতং হৃতস্থ হৃত স্থং জ্ঞান সিনাত মন তস্মাদ জ্ঞান সম্ভূতং হিতস্থনং জ্ঞানাসি সিনাত্মনা চিত্তৈ চিত্তৈ নং সংশয়ং যোগামাস্থি উত্তিষ্ঠ ভারত। কি বলেন? তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃদয়স্থম জ্ঞান আসীনাত্মনা চিত্তা এনম সংশয়ম যোগমাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃদয়স্থম জ্ঞান আসীনাত্মনঃ চিত্তা এনম সংশয়ম যোগম অতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। তো কি বললেন? অতএব তোমার হৃদয়ে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। এখানে দুটো কথা বলেছে, একটা বলছে আতিষ্ঠ মানে অধিষ্ঠিত হয়ে, আর উত্তিষ্ঠ মানে উঠে দাঁড়ানো। ঠিক। তো তাহলে ভগবান কি বললেন? ভগবান বললেন তোমার জ্ঞান, জ্ঞান দিয়ে আমরা কি করব? জ্ঞানের চারটে উদাহরণ দেওয়া হলো। প্রথমে উদাহরণ দিয়ে বললেন কি জ্ঞানের নৌকায় বসে তুমি ভবসাগরের দুঃখের সাগর পার হতে পারবে। জ্ঞানের অগ্নি দ্বারা আর তোমার যত সন্দেহ দুবিধা সেগুলোকে পুড়িয়ে ফেলে তুমি জ্ঞানের আহ উপরে ভরসা করে তুমি আধ্যাত্ম জ্ঞান লাভ, আধ্যাত্ম আধ্যাত্ম চেতনায় মানে যুক্ত হতে পারবে।
তারপরে কি বললেন? জ্ঞান, জ্ঞানের অস্ত্র দ্বারা আমাদের সংশয় বা আমাদের যে সন্দেহ আছে তাকে আমরা ছেদন করতে পারবো। আর সব শেষে কি বললেন? অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা, জ্ঞানরূপ অস্ত্রের দ্বারা তাকে তুমি ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে, যোগের আশ্রয় গ্রহণ করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। কারণ এই ভগবত গীতার জ্ঞান দেওয়া হচ্ছে অর্জুনকে যুদ্ধ করাই, উদ্বুদ্ধ করার জন্য। পারমার্থিক কর্ম দুটি ভাগে ভাগ করেছে: নিজের স্বরূপকে উপলব্ধি করা, পরমেশ্বর ভগবানের প্রকৃত তথ্য উপলব্ধি করা। ভগবদ গীতার যথার্থ জ্ঞান অনুসরণ করে দুটি গুরুত্বপূর্ণ পারমার্থিক তত্ত্বকে উপলব্ধি করা যায়। যখন ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবাত্মার আত্মস্বরূপের যথার্থ জ্ঞান উপলব্ধি করা করতে আর কোনো অসুবিধা হয় না, আর এই প্রকার উপলব্ধি হিতকর। কারণ এই জ্ঞানের প্রভাবে এ ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বোঝা যায়। এই অধ্যায়ের প্রারম্ভে ভগবান নিজেই তার অপ্রাকৃত জ্ঞানের কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবত গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না, সে হচ্ছে শ্রদ্ধাহীন। এবং বুঝতে হবে ভগবানের দেওয়া স্বল্প স্বাধীনতা সে অপব্যবহার করছে। এই ধরনের উপদেশ সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না, সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত ক্রমান্বয়ে গ্রহণ করতে থাকলে অজ্ঞানতা দূর হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গার্হস্থ্য যজ্ঞ, ইন্দ্রিয়াণী যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞের অনুষ্ঠান এবং বর্ণাশ্রম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবামৃতের বিকাশ হয়। এই সবকটিকে বলা হয় যজ্ঞ। এইগুলি সবই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত, কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আত্ম উপলব্ধি। তাহলে আমাদের আত্ম উপলব্ধির জন্য আমাদের এই যোগ্য উপলব্ধি। তো এই আমাদের 4 নম্বর জ্ঞান যোগ্য শেষ হলো। আপনারা কে কতখানি বুঝলেন? আমার আমার কয়েকটা জিনিস তো আপনারা বুঝেছেন, কর্ম সম্বন্ধে বুঝেছেন, জ্ঞান ভগবান কখন আসে সেটা জেনেছেন। আর শেষে যেটা আমরা জানলাম, জ্ঞানের প্রয়োগ। জ্ঞানের প্রয়োগ কি? জ্ঞানের প্রয়োগ হচ্ছে যে আমরা জ্ঞানের দ্বারা এই ভবসাগর পার করতে পারবো, জ্ঞানের নৌকায় বসে। জ্ঞানের দ্বারা আমরা আমাদের মোহকে পুড়িয়ে ফেলতে পারবো, অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে পারবো। আর জ্ঞানের অস্ত্র দ্বারা আমাদের মোহ এবং অবিদ্যা, সংশয়কে আমরা ছেদন করতে পারি। তাই অর্জুন, ওঠো, উঠে তুমি জ্ঞানী হও, হয়ে তুমি তোমার পরম কর্তব্য করো। জ্ঞানী হয়ে বসে থাকতে বললো না, তোমার পরম কর্তব্য করো। কি পরম কর্তব্য? তুমি যুদ্ধ করার জন্য তৈরি হও। তাই বিভিন্ন যজ্ঞের কথা বলেছে। যজ্ঞের পরম সমাপ্তি হচ্ছে জ্ঞান যোগের দ্বারা ভগবানকে প্রাপ্ত করা। কিন্তু 6 নম্বর অধ্যায় শেষে আমরা জানবো জ্ঞান যোগের উপরেও যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ভক্তি। আজকে এখানেই শেষ হবে। আর কালকে সকালবেলায় মনমোহন বাবু ক্লাসটা করাবে। আমি যদি থাকবো আপনাদের সঙ্গে কানেক্টেড, কিন্তু প্রভু করাবে। আর সকলকে সকালে যেমন আমরা মঙ্গল আরতির প্রোগ্রামগুলো সকলকে বলছি, আপনারা একটু ছোট ছোট করে চেষ্টা করুন। আপনারা চেষ্টা করুন, প্রত্যেকেই শিখে যাবেন। বা অনেকেই জানেন, শুধু একটু মাজা ঘষার দরকার। ক্যামেরা অন করুন, যারা যারা পারবেন ক্যামেরা অন করতে, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। একবার দেখলাম 34-35 জন মতো হয়েছিল, তারপরে আবার সংখ্যা কমছে। ঠিক আছে, যেভাবে এগোই সেভাবেই দেখা যাবে। আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। আর কারো ক্যামেরা অন হবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। এবার আপনাদেরকে আমি মাইক অন করার অ্যাক্সেস দিচ্ছি, কারণ মাঝে মাঝে এমনটা হয়ে যায়, একটু কথা বললেই কিন্তু এটা বিঘ্নিত হয়ে যায়। তো আপনারা এবার আনমিউট করে কথা বলতে পারেন যদি কারো কিছু বলার থাকে। কারো কিছু বলার আছে? আপনাদের কারো কিছু যদি বলার থাকে, কোনো সংশয়, অ্যাডিশন ডিলিশন, বলুন মাতাজি। বলুন মাতাজি, বলুন। সোমা ঘোষ মাতা। আমি তো মনে কে বলছেন? নাম বলে বলুন, একটু দেখতে পাচ্ছি। কারো বলার আছে কিছু? না হরে প্রভু, কৃষ্ণ। কিছু বলার নেই। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন হরে কৃষ্ণ। মাতাজি। বলুন বলছি, মাতাজি। আমরা আমরা কি মা দেবী দুর্গার অঞ্জলি দিতে পারবো? অবশ্যই পারবেন। উদ্দেশ্য কি?
ভগবানের হরে কৃষ্ণ নাম। তা আমি ভগবানের ভক্তি, ভগবানের অনেকে থেকে প্রার্থনা বলছে করুন যে ভগবান যেন আপনাকে ভক্তির পথে আরো সুন্দরভাবে চালিত করে, এটাই প্রার্থনা করুন। করুন। হ্যাঁ, ঠিক কিন্তু আছে। অনেকে বলছে যে দুর্গার অঞ্জলি দেওয়া যায় না। অঞ্জলি আপনি দিন, কিন্তু কি চাইছেন সেই মন্ত্রগুলো যেন আপনার হ্যাঁ, মাথায় থাকে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। কি আমরা কি চাই, ধনং দেহি, রূপং দেহি আমরা বলি না, সেগুলো যেন হ্যাঁ, হ্যাঁ। আমাদের চাওয়ার মধ্যে না থাকে, আমাদের চাওয়ার মধ্যে থাকে ভগবত ভক্তি। যদি চান সেটা যদি বলতে পারেন তাহলে যান ভগবত, আপনি অবশ্যই অঞ্জলি দিতে পারেন। দেবী দুর্গা পরম বৈষ্ণবী, তারও পুজো করতে পারেন আপনি। কিন্তু তার কাছ থেকে চাওয়া যাতে আমরা পরম জ্ঞান, আমরা পরম ভগবানের আশ্রয় পেতে পারি, সেটাই আমাদের চাওয়া থাকবে দুর্গার কাছে। ঠিক আছে। আর কিছু নয়, কোনো ভৌতিক জিনিস চাওয়া নয় আমাদের, ভগবত ভক্তি আমরা যেন পেতে পারি, এটাই আমরা চাইবো। ঠিক। আর কারো কিছু? হরে মঙ্গল কৃষ্ণ। হ্যালো। বলুন মাতাজি, হ্যাঁ, বলুন। বলছিলাম বলছি। ওই যখন অঞ্জলিতে হয় জনম দেহি ধম দেহি, এগুলো তো বলতে হয়। তাহলে বাদ দিতে হবে, ব্রাহ্মণ তাহলে যেগুলো আপনি করে যদি তখন চান ওগুলো তাহলে আমরা তো সকালবেলায় কি পড়লাম, না ধনম না জনম না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়, আমরা পড়লাম তো। আমরা ধন হ্যাঁ, চাই না, জন চাই না, তাহলে আবার ওখানে গিয়ে আপনি ধন জন কেন চাইবেন? তাহলে তো তখন কন্ট্রাডিক্টরি যে হয়ে যাবে তাহলে, অঞ্জলি তাই না? অঞ্জলি দিতে হয় তখন তো উচ্চারণটা ব্রাহ্মণ ঠাকুর বলেন, তাহলে তখন আমরা অঞ্জলি তো দেবেন উচ্চারণ না, করি তাহলে যে ভগবানের কাছে অঞ্জলি না দিয়ে এমনি হাত জড়ো করে আপনার মতো মন্ত্র বলুন হরে কৃষ্ণ ভগবানের। নাম। হ্যাঁ, কৃষ্ণ নাম করুন, ভগবানকে বলুন ভগবান আমার ভাষা মন্ত্রটা তুমি বোঝো আর আমাকে কৃষ্ণ তুমি নাম। কৃষ্ণ নামের প্রতি ভক্তি বাড়িয়ে দাও, বাস। এটাই, তার বেশি আর কিছু নয়। তাহলে অঞ্জলি দেব না। আরে তা দেবে আপনার তো, যে ইচ্ছে, তুমি নাম। অঞ্জলিতে আপনি কি চাইছেন সেটা তো গুরুত্বপূর্ণ। অঞ্জলি মানে কি? নিজেকে সমর্পণ করা কিছুর একটা উদ্দেশ্য, তো তো উদ্দেশ্যটা কি আপনার? ধন, ধন চাওয়া? যদি ধন চান তাহলে চাইতে পারেন, কোনো অসুবিধা নেই আপনার না, যদি ইচ্ছে। ওগুলো তো চাই না। তো তাহলে ওগুলো বলবো ভগবানকে না, চাই। ওগুলো আমি বলবো না, ওগুলো চেপে থাকবেন। যখন বলবে তখন আপনি মুখে বলবেন না, আপনি তখন বলবেন ভগবান ভক্তি দাও, মনে মনে বলবেন। ও যখন বলবে ধনং দেহি জনং দেহি রূপং দেহি, তখন আপনি বলবেন ভগবান নাম দেহি, ভগবান ভক্তি দেহি, বলবেন নিজে নিজে যে আমাকে ভগবত ভক্তি দাও। আর যদি যদি এটার প্রয়োজন না থাকে তাহলে আপনি উপোস করুন, ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করুন যে ভগবান আমাকে ভক্তি দাও, আমি যেন আরো ভগবানের ভক্তি করতে পারি, আরো ভগবানের নাম নিতে পারি, এটাই চাওয়া থাকবে আমাদের। মায়ার বন্ধন যেন ছিন্ন হয়। হ্যাঁ, তো সেগুলো তো জ্ঞানের ধারাই হবে ধীরে ধীরে। আজ আমরা ভগবত ওই যে ভক্তি আজ মানে, যোগমায়াই তো এই বন্ধন বন্ধন করে রাখে না, যোগমায়াই তো, তো যোগমায়াই হ্যাঁ তো দেবী এটা দুর্গা। তো কৃষ্ণেরই একটা বহিরঙ্গা শক্তির রূপ না? তো মায়ার হাতে কি, মায়ের হাতে তো ত্রিশূল আছে না, মহামায়ার হাতে ওইটাই বলবো, ত্রিশূল আছে। সে, ওইটাই গিয়ে বলবো যে মায়ার বন্ধনটা ছেদন করে দাও। হ্যাঁ, ছেদন করে কোথায় লাগিয়ে দেবে? আপনাকে ছেদন করে তো রাখতে পারবে না, ছেদন করে ভগবানের চরণে, পরমেশ্বরে, ছেদন করে পরমেশ্বরের চরণে। চরণে লাগিয়ে দাও, এটাই প্রার্থনা হবে আমাদের। কোনো সংশয় যেন না থাকে। আর যাদের মনের মধ্যে আমার কথা শুনে কিন্তু আপনারা ভাববেন না যে আমি ধন চাই না জন চাই না, এগুলো কেন বলবো না, ভগবান যদি দেয় নেবো না কেন? যাদের ইচ্ছা আছে তারা নিতে পারেন, কারণ যদি ইচ্ছা পূরণ না করতে পারেন আবার এই মানব জীবনে আসতে হবে, তাই না? তো সেই জন্য ইচ্ছাকে এখানেই শেষ করে ফেলতে হবে। ইচ্ছাকেই ত্যাগ জ্ঞানের করতে অগ্নি হবে। দ্বারা ইচ্ছারূপী যত আপনার মধ্যে স্তূপ আছে পুড়িয়ে ফেলতে হবে। জ্ঞানের প্রতি, জ্ঞানের খড়গ দ্বারা যত আপনার ইচ্ছা অনিচ্ছার সঙ্গ আছে তাকে ছেদন করতে হবে, করে এই ভবসাগর রূপী কষ্টের জীবন থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য জ্ঞানের নৌকায় বসে আমাদের পার হতে হবে। তো এই লাস্টে হরে তিনটে শ্লোকে, চারটে শ্লোকে এটাই। হরে কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি। বলছি, মঙ্গল আরতি আমি মানে বলতে পারবো এখানে, কিন্তু আমরা ভোরবেলা মঙ্গল আরতি নিজেরা করি তো বাড়িতে, যার আচ্ছা, জন্য আমরা মানে করতে পারছি না প্রভু। ঠিক আছে, যারা পারবেন না তারা আপনারা নাহলে করুন। ওগুলো ঠিক আছে, ওগুলো আমার মুখস্থ হয়ে গেছে সবকিছুই, কিন্তু আমি যে বলবো কিন্তু বলতে পারছি না, কারণ বাড়িতে আমরা মঙ্গল আরতি করি তো। করুন করুন করুন, বাড়িতে করলেই হবে। ঠিক আছে, এখানে বাকিরা যারা আছে এখানে করুক, আপনি বাড়িতে করুন, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, করুন। ঠিক আছে। ওই জন্য আজকে আমাদের জয়েন্ট হতেও প্রভু ওই জন্য জয়েন্ট হতেও আমাদের দেরি হয়ে যাচ্ছে। না না, কোনো অসুবিধা নেই, দেরি তো কোনো অসুবিধা নেই, করুন না, আমাদের ভক্তি করাই উদ্দেশ্য। কোনোভাবে যদি আমাদের ভক্তির প্রকাশ হয় সেটাই আমাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে বিরাম নিয়ে হরে আজকে। কৃষ্ণ প্রভু। বলুন প্রভু, বলুন। বলুন প্রভু, বলুন। এই 36 আর 37 শ্লোকটা আরেকবার পড়বেন? এখন 36 আর 37।
36। পরের 36, দিন না, হলে এটা হয়। 36 নম্বর শ্লোকটি বলছে, কি বলছে, ওপি চেতোষি পাপেভ্য সর্বেভ্য প্রাপকৃত্যম। আমি আহ, শুধু শ্লোকটা পড়বো না মানেটা সহ ব্যাখ্যা করবো পুরোটাই তো? ওপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং প্লবেন জ্ঞান প্লবেন এব বৃজিনম সন্তরিষ্যসি। বলছে যে যারা পাপীদের থেকেও পাপী, মানে সমস্ত ধরনের পাপ কাজ করে রেখেছে, সেও সেও যদি কি করে, সেও যদি জ্ঞানরূপী তরণীতে, জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে, তরণী মানে হচ্ছে নৌকা, জ্ঞানরূপী তরণীতে যদি সে বসে যায়, তাহলে সেই দুঃখের সাগর অতি সহজে পার হয়ে যেতে পারে। তার মানে আমরা এই যে আমরা প্রতিনিয়ত ভগবত আমরা যে এই দুনিয়াতে কষ্ট পাচ্ছি, কিসের জন্য কষ্ট পাচ্ছি? আমাদের অজ্ঞানতার কারণে। অজ্ঞানতা কি? যে আমরা ইন্দ্রিয় সুখের জন্য আমরা ধাবিত হচ্ছি। ইন্দ্রিয় সুখের জন্য ধাবিত হচ্ছি কেন? কারণ আমরা এটা সহজে পেয়ে যাই বলে, তাই না? আমরা অতি সহজে পেয়ে যাচ্ছি বলে। তো ওকে, তো অতি সহজে আমরা এই দিকে আমরা ধাবিত হচ্ছি, কারণ এতে আমাদের ইন্দ্রিয় সুখ আসছে। তাই আমরা জ্ঞানের দিকে আমরা কখনোই যেতে চাইছি না। জ্ঞান যখন আমরা পেয়ে যাচ্ছি, জ্ঞান পাওয়ার পরে কিন্তু আমরা জানতে পারছি কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম। এই জ্ঞান অর্জনের পরে যখন আমরা জেনে গেলাম, তাহলে আমাদের পরম আমরা জানি সামনে আমাদের বাঘ দাঁড়িয়ে আছে আর আপনার কাছে বন্দুকও আছে আশেপাশে, তাহলে বন্দুকটা তুলে নেবেন না নেবেন না? এটা হচ্ছে জ্ঞানের ফল। কিন্তু বাঘ দাঁড়িয়ে আছে আর আপনি জানেন না বন্দুক কিভাবে গুলি চালাতে হয়, তাহলে বন্দুক আপনার কাছে বোঝা। তো এই জ্ঞান রূপ, এই জ্ঞানের দ্বারা আমরা কি জানছি এই বন্দুকটা কিভাবে চালাতে হবে, আমাদের মানব শরীরটাকে কিভাবে ব্যবহার করতে হবে, তাই না? তাই এই জ্ঞানের দ্বারা যখন আমরা পরিপুষ্ট হব, আমরা অতীতে যে কোনো কাজ করে থাকি, বলছে ওপি চেদোষী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম, সব ধরনের পাপ করেছে যে ব্যক্তি, সেও যদি জ্ঞানের তরণীতে বসে যায়, সে যদি প্রকৃত জ্ঞান অর্জন করে নেয়, তাহলেও সে দুঃখের এই সাগর থেকে সে উদ্ধার হতে পারবে। ঠিক আছে? তারপরে কি বলছে? তারপরে উদাহরণ দিয়ে বলছে কি রকম। বলছে যথা এধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুনা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। বলছে কাঠ যখন আগুন জ্বলছে, তখন কাঁচা কাঠও যদি সেই জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, পুড়ে যায়। আর পুড়ে কি হয়? ছায়ে পরিণত হয়ে যায়। তাহলে আগুনের প্রচন্ড তেজ আছে, তাহলে সেই আগুনের মধ্যে শুকনো কাঠ, পোড়া কাঠ, যে কাঠই আপনি ঢুকিয়ে দিন, সেই কাঠটি পুড়ে কিন্তু একদম ছাই হয়ে যাবে। তেমনি আমাদের যদি জ্ঞান, যদি তীক্ষ্ণ জ্ঞান যদি থাকে, যে কোনো ধরনের আমাদের মোহ, আমাদের কি, আমাদের এই যে জড় জগতের প্রতি যে মোহ, আর এই যে আমাদের কর্মফল আমরা যে অর্জন করার যে আমাদের প্রবণতা, সেগুলোকেও দগ্ধ করে শেষ করে দেবে কে? জ্ঞান অগ্নি দ্বারা। তাহলে আমাদের জ্ঞানটি অত্যন্ত প্রয়োজন। জ্ঞানের দ্বারা আমরা নৌকায়, জ্ঞানের নৌকায় বসে আমরা যেমন ভবসাগর দুঃখের সাগর পার হতে পারবো, তেমনি জ্ঞানের অগ্নি এত শক্তিশালী যে আমাদের কর্মফলকেও সে দগ্ধ করে শেষ করে দিতে পারে, যখন আমরা প্রকৃত জ্ঞান অর্জন করব। এটা এখানে বলতে চেয়েছে। আর আর কিছু বাকি রইল প্রভু, বুঝতে পারলেন? হ্যাঁ বাবু, ঠিক আছে। ওই শ্লোকটা খালি একটু উচ্চারণে বুঝতে পারছিলাম না, ওই জন্য। আচ্ছা, শ্লোকটা, শ্লোকটা যখন উচ্চারণে অসুবিধা হবে তখন আমরা ভেঙে ভেঙে পড়ব। যেমন আমরা এখানে পড়ছি ওপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো প্রাপকৃত্যম সর্বং জ্ঞান প্লবপ্নৈব বৃজিনাং সন্তরিষ্যসি। আর এখানে পড়বো যথৈ ধাংসি যথাং ধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এভাবে চেষ্টা করবো, তাহলেই হবে আস্তে আস্তে। ঠিক আছে প্রভু, আজ এখানে বিরাম ঠিক নেই আছে তাহলে। প্রভু। আবার হ্যাঁ কালকে প্রভু। ক্লাস, নতুন ক্লাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।